নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর বাবা এসছে আমার বাড়ি, মা আর বাবা একসঙ্গে। তো এখন পৌষ সংক্রান্তি হয়ে গেছে, তো পিঠে পুলি খাওয়ার সময়। তো আমার দুধ পুলি আর ভাপা পিঠে খেতে খুব ভাল লাগে। তো তাই মা নারকেল গুড় চাল গুঁড়ো সমস্ত কিছু নিয়ে এসছে মা বাবা। তো সেগুলি পিঠে বানানো হবে, আর আমি এখন মিষ্টি খেয়ে নিই। ইয়াম্মি। তো অনেক সবজি ফল মিষ্টি, তো অনেক কিছুই ছিল, কিন্তু ভিডিও করা হয়নি। জল গরমটা করছি, আর এখানে কড়াইতে নারকেলের পুরটা তৈরি করা হবে। তো আজকে হবে নলেন গুড়ের পুর। আহা, নাম শুনেই জিভে জল আসছে। তো পুরোটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই গুড়ের পুরটা হেভি লাগে। আর এখানে নারকেল আর গুড় দৌনি ওটা হোক। এখন আদা দেওয়া হচ্ছে, আদা নাড়ু করা হবে না। অনেকটা ধোয়া হয়েছে তো। প্রথমে গুড়টা গরম করে আদা দিয়ে তারপরে নারকেল কোড়া দেওয়া হয়েছে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো উনুনেই করছি হালকা আঁচে। তো এই নাড়ার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা ঘরটাই যেন ম করছে। তো আমিও নারকেলে পুর বানাই, কিন্তু চিনি দিয়ে করলে এই সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় না। গুড় দিয়ে করার জন্য যে সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, তো গোটা ঘরেই মনে হচ্ছে আজ পিঠে পিঠে ভাব। তো এখন গরম গরম পুর একটুখানি নিয়েছি, আর বাবা সেখানে গরম জল দিয়ে চাল গুঁড়িটাকে দেবে রেখেছে, এবং সেখানে একটা করে খোলা তৈরি করা হবে, দিয়ে মাঝখানে পুর দিয়ে পিঠে মোড়া হবে। তো বাবা যেখানে পিঠে তৈরি করছে ওখানে যাই। এখানেই দেখো এত বড় একটা বিশাল হাঁড়ি বসিয়েছি উনুনে, হাঁড়িতে এখন জলটা গরম হচ্ছে। আর এইখানেই দেখো বাবা এখন পিঠে বানাচ্ছে। এটার ভেতরে আর একটা তৈরি করা হয়েছে, তারপরেই যে কয়টা বানানো হয়েছে মা সেগুলোকে নিয়ে এসে উনুনে দিয়ে দিচ্ছে। তো বিশাল বড় একটা ধান সিদ্ধ হাঁড়ি, তার উপরে একটা বড় ছাঁদা জাম, তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে ভাপা পিঠে। এরপরে এখানটায় একটা বড় স্টিলের থালা ঢাকা দেওয়া হবে, যাতে ওই ভাপটার মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এইরকম পিঠে দেখে মনে হচ্ছে মোমো মোমো বাড়িতে বানাতেও অনেক কষ্ট, যদিও জিনিসপত্র দরকার, বাড়িতেই বানাতে হবে। তো এখন উনুন জ্বলছে, আপাতত এখন পিঠের দিকেই মন দিই। তো এটা আমার খুব প্রিয় একটা খাবার, তো তাড়াতাড়ি হয়ে যাক। মা এখন পিঠা তৈরি করছে। মা এখন পিঠাটা কি পিঠা হবে? হবে। তুমি কি খাবার শুরু করো? কিছু তো উঠেনি। আর আমি এখন বসে আছি। মা যেমন রান্না করতে পারে, পাশাপাশি আমার বাবাও খুব সুন্দর রান্না করে। সে পিঠে থেকে লুচি ভালো মন্দ খাবার ভাত তরকারি সবই পারে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই এখন আমি গরম জলের ভাপ নিচ্ছি নাক দিয়ে, আর তারপরে এটাকে লবণ দিয়ে গার্গিল করব। মানে লবণ দিয়ে ফার্স্ট টাইম ফুটিয়ে নিয়েছি, নাক দিয়ে এখন একটু টেনে নিচ্ছি। আর চাদরটা ঢাকা দিয়ে করলে বেশ সুন্দর গরম বাতাসটা নাক দিয়ে ঢুকছে। মাত্র এক বেলা ছিল মা বাবা, দুপুরে দুটো এসছে, তারপরের দিন সকালেই চলে যাচ্ছে আবার। তো আমার দিদি বাড়িতে অনুষ্ঠান, সেখানে যাবে। তো এই জন্য তো মায়ের হাতের খাবার সেই কোনো তুলনা হয় না। তো ছোট্ট থেকে যেটা খেয়ে এবং জিভের স্বাদটাই যেন একটা অন্যরকম লাগে। তবে নিজেও এখন বানাতে পারি, এটাই যা। তো এই পিঠে পুলি খাওয়ার দিন, তো শীতকাল মানেই তো পাটিসাপটা দুধ পুলি। কে কী পিঠে খেলে কমেন্ট করে জানাও, আর কার সবচেয়ে প্রিয় লাগে কোন পিঠে সেটাও জানাও। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই ঠান্ডার থেকে বাঁচতে সবাই বাড়িতেই থাকো। আর দরকার পড়লে এরকম ভাব নেওয়া যেতেই পারে, গার্গিল করা যেতে পারে, যাতে ওষুধটাকে অ্যাভয়েড করে চলা যায়। কারণ এখন সিজন চেঞ্জের সময় প্রায় প্রত্যেকেরই ঠান্ডা লাগছে কম বেশি। তো সবাই সাবধানে থেকো। আর খুব বড় ভিডিও আসছে, আর আমার আঁকার চ্যানেল নুরির হার ড্রয়িং ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করতে পারো। আজ এটুকুই।
থ্যাংক ইউ সো মাচ।